সংকট চতুর্থী কী, কবে পালন করা হয় বিস্তারিত জানুন। এছাড়াও গণেশ চতুর্থীতে এই 108 নাম জপ শ্রবণ করলে কেটে যাবে সমস্ত বাধা এবং সংকট। আগামীকাল সংকট চতুর্থী, চলুন আমরা বিস্তারিত জেনে নিই এবং গণেশের 108 নাম জপ শ্রবণ করি। ওম বিঘ্নহর্তা গণেশায় নমঃ। সংকটী চতুর্থী বা সংকট চতুর্থী হল হিন্দু দেবতার গণেশকে উৎসর্গীকৃত একটি মাসিক ব্রত, যা প্রতি মাসে কৃষ্ণপক্ষের অর্থাৎ পূর্ণিমার পর চতুর্থী তিথিতেই পালিত হয়। এটি মানুষের জীবনে সমস্ত বাধা, দুঃখ এবং সংকট দূর করার জন্য করা হয়। আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের 2টি তারিখ চতুর্থী হিসাবে নির্ধারিত হয়। সংকটী চতুর্থী একটা পরে পূর্ণিমার পরে আর একটা পরে অমাবস্যার পরে, যা ক্রমবর্ধমান পর্বের সূচনাকে নির্দেশ করে। এই উৎসব দেশের উত্তর এবং দক্ষিণ উভয় স্থানেই কিন্তু পালিত হয়। সংকটী শব্দের অর্থ হলো সকলের কষ্ট থেকে মুক্তি। আর ভগবান গণেশকেই কিন্তু আমরা বিঘ্নহর্তা গণেশজি বলি, কারণ ভগবান সমস্ত বাধা বিঘ্ন দূর করে আমাদের। তাই আগামীকাল পালিত হবে এই সংকটী চতুর্থী ব্রত। বছরে মোট 13টি সংকটী চতুর্থী উপবাস পালন করা হয়। 2026 সালের একটা গেছে 6ই জানুয়ারি, তারপরেরটা হলো 5ই ফেব্রুয়ারি, এবার পড়েছে 6ই মার্চ অর্থাৎ আগামীকাল শুক্রবার। শুরু হচ্ছে তিথি 5টা 54 থেকে বিকেল, আর শেষ হচ্ছে 7ই মার্চ পরের দিন 7টা 18 PM। কীভাবে এটি পালন করবেন একটু শুনে নিন। প্রথমে সকালে স্নান করবেন, পরিশুদ্ধ জামাকাপড় পরবেন, তিল, গুড়, মোদক বা লাড্ডু আর দূর্বা ঘাস তো লাগবেই, আপনারা জানেন গণেশের খুবই প্রিয় দূর্বা ঘাস। এই সমস্ত উপকরণ গণেশকে উৎসর্গ করে পুজোর প্রস্তুতি নিন। গণেশের মন্ত্র পাঠ করুন, বীজ মন্ত্র পাঠ করতে পারেন, গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন 108 বার করে। আর গণেশের যে 108 নাম আছে, যেটা আমি আজকে ভিডিওতে দেব, সেটাও আপনারা শুনে নিতে পারেন এই সংকট চতুর্থীতে, তাহলে সমস্ত সংকট থেকেও আপনারা দূর হবেন। গণেশের মন্ত্র যেমন ধরুন, ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধিয়ই তন্নো দন্তি প্রচোদয়াৎ, এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র গণেশের। সংকট চতুর্থীর তাৎপর্য কী? এদিন গণেশের প্রতি শ্রদ্ধার সাথে পালন করা হয়, যেখানে ভক্তরা সমস্ত বাধা অতিক্রম করে কঠিন পরিস্থিতিতে সাফল্য অর্জনের জন্য প্রার্থনা করেন। গণেশের এই 8শত নাম জপের ফলটা একটু আপনাদের বলে দিই। বিঘ্নহর্তা হিসাবে তিনি সমস্ত বাধা দূর করেন। জ্ঞান এবং জ্ঞানের দেবতা হিসাবে তিনি পরিচিত, জ্ঞানও উনি দান করেন। সমৃদ্ধি এবং সাফল্য সিদ্ধিদাতা হিসাবে কর্মক্ষেত্রে এবং জীবনে সফলতা প্রদান করেন গণেশজি। আর প্রতিদিন এই নামগুলো জপ করলে মনে আসে শান্তি। প্রথমে গণেশের 12টি নাম আমি আপনাদের সাথে পাঠ করব, আপনারাও আমার সাথে পাঠ করবেন। এই 12টি নাম আপনারা রোজ পাঠ করবেন। সমুখ একদন্ত কপিল গজাকর্ণ লম্বোদর বিকট বিঘ্ননাশন গণাধ্যক্ষ ধূম্রকেতু ভালচন্দ্র বিনায়ক এবং গজানন। এই 12টি নাম আপনারা রোজ পাঠ করবেন 12 বার করে, তাহলে ভগবান গণেশের আশীর্বাদ লাভ করতে পারবেন। এটাকে দ্বাদশ নামও বলা হয়। এবারে আসি আমরা গণেশের 8শত নামাবলী। ওম গজাননায় নমঃ, ওম গণাধ্যক্ষায় নমঃ, ওম বিঘ্নরাজায় নমঃ, ওম বিনায়ক নমঃ, ওম দৈত্যমাতুরায় নমঃ, ওম দ্বিমুখায় নমঃ, ওম প্রমুখায় নমঃ, ওম সম্মুখায় নমঃ, ওম কৃতনে নমঃ, ওম সুপ্রদীপায় নমঃ, ওম সুখনিধায় নমঃ, ওম সুরাধ্যক্ষায় নমঃ, ওম সুরবিঘ্নায় নমঃ, ওম মহাগণপতায় নমঃ, ওম মন্নায় নমঃ, ওম মহাকালায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম হেরম্বায় নমঃ, ওম লংবজোত্থরায় নমঃ, ওম হর্ষগ্রীবায় নমঃ, ওম মহাদরায় নমঃ, ওম মদোৎকটায় নমঃ, ওম মহাবীরায় নমঃ, ওম মন্ত্রিণে নমঃ, ওম মঙ্গলস্বরায় নমঃ, ওম প্রমোদায় নমঃ, ওম প্রথমায় নমঃ, ওম প্রাজ্ঞায় নমঃ, ওম বিঘ্নকর্তে নমঃ,
ওম বিঘ্নহন্তে নম, ওম বিশ্বনেত্রে নম, ওম বিরাটপতে নম, ওম শ্রীপতে নম, ওম বাক্পতে নম, ওম শৃঙ্গারিণে নম, ওম আর্ষিত বৎসলায় নম, ওম শিবপ্রিয়ায় নম, ওম শীঘ্রকারিণে নম, ওম শাশ্বতায় নম, ওম বলায় নম, ওম বলোত্থিতায় নম, ওম ভবাত্মজায় নম, ওম পুরাণপুরুষায় নম, ওম পুঞ্জে নম, ওম পুষ্করতসিপ্ত বারিণে নম, ওম অগ্রগণ্যায় নম, ওম অগ্রপূজায় নম, ওম অগ্রগামিনে নম, ওম মন্ত্রকৃতে নম, ওম চামিকর প্রভায় নম, ওম সর্বায় নম, ওম সর্বপশ্যায় নম, ওম সর্বকর্তে নম, ওম সর্বনেত্রে নম, ওম সর্বসিদ্ধিপ্রদায় নম, ওম সর্বসিদ্ধয়ে নম, ওম পঞ্চহস্তায় নম, ওম পার্বতীনন্দনায় নম, ওম প্রভবে নম, ওম কুমারগুরুবে নম, ওম অক্ষভয়ায় নম, ওম কুঞ্জরাসুরভঞ্জনায় নম, ওম প্রমোদায় নম, ওম মোদকপ্রিয়ায় নম, ওম কান্তিমতে নম, ওম ধৃতিমতে নম, ওম কামিনে নম, ওম কপিত্থ বনপ্রিয়ায় নম, ওম ব্রহ্মচারিণে নম, ওম ব্রহ্মরূপিণে নম, ওম ব্রহ্মবিদ আদি দানভুবে নম, ওম জিহ্নবে নম, ওম বিষ্ণুপ্রিয়ায় নম, ওম ভক্তজীবিতায় নম, ওম জিতমন্থনায় নম, ওম ঐশ্বর্যকারণায় নম, ওম যশায়সে নম, ওম যক্ষ কিন্নরে সেবিতায় নম, ওম গঙ্গায় নম, ওম গঙ্গাধীশায় নম, ওম গঙ্গভীর নিনদায় নম, ওম বটবে নম, ওম অভীষ্ট বরদানিনে নম, ওম জয়তীশে নম, ওম ভক্তনিধয়ে নম, ওম ভাবগম্ভায় নম, ওম মঙ্গলপ্রদায় নম, ওম অবক্তায় নম, ওম অপ্রাকৃত পরাক্রমায় নম, ওম সত্যধর্মিণে নম, ওম সখে নম, ওম সরসাঙ্গনিধয়ে নম, ওম মহেশায় নম, ওম দিবঙ্গায় নম, ওম মণিকিঙ্কিণী মেখলায় নম, ওম সমস্ত দেবতামূর্তায় নম, ওম সহিষ্ণবে নম, ওম সতত তীর্থায় নম, ওম বিঘাতকারিণে নম, ওম বিশ্বগৃদিশে নম, ওম বিশ্বরক্ষাকৃতে নম, ওম কল্যাণগুরুবে নম, ওম উন্মত্তবেশায় নম, ওম অপরাজিতে নম, ওম সমস্ত জগদ্ধারায় নম, ওম সর্তেশ্বর্যপ্রদায় নম, ওম আক্রান্তচিৎপ্রভবে নম, ওম বিঘ্নেশ্বরায় নম, ওম সিদ্ধিদাতা গণেশায় নম। অথ গণেশ অষ্টোত্তর শতনাম সমাপ্ত। বন্ধুদেরকে বলবো অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। কালকে শঙ্কর চতুর্থী, অনেকেই উপকৃত হবে এই নাম কথা শুনে। আর অবশ্যই কমেন্ট বক্সে গণেশায় নমঃ লিখতে ভুলবেন না। শেষে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিঘ্নহর্তা গণেশ ভগবান সকলের সমস্ত বিঘ্ন বাধা দূর করুন, এটাই কামনা রইল। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ওম গং গণপতায় নমঃ, ওম গং গণপতায় নমঃ, ওম গং গণপতায় নমঃ।